রবিবার স্থানীয় সময় রাত ১টার কিছু পর পুরো কিয়েভ শহর জুড়ে একের পর এক বিকট বিস্ফোরণ শুরু হয়। এক রাতেই অন্তত ৪০ দফা হামলা চালানো হয় শহরটিতে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় অনেক আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান। কিয়েভের মেয়র জানিয়েছেন, আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বিমান হামলা হয়। এতে প্রবেশপথে ধ্বংসস্তূপ জমে যাওয়ায় বেশ কয়েকজন মানুষ ভেতরে আটকা পড়েন। এছাড়া শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, শেফচেস্কোর একটি বিজনেস সেন্টারের আশ্রয় কেন্দ্রেও আরও কিছু মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এর ঠিক আগে ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে সতর্কবার্তা জারি করে জানিয়েছিল যে রাশিয়া এই হামলায় তাদের অত্যাধুনিক ওরেপনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। তবে এই হামলায় ওরেপনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে দাবি করেছিলেন, শব্দের চেয়ে ১০ গুণেরও বেশি গতিসম্পন্ন এই ওরেপনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা বা মাঝ আকাশে ধ্বংস করা অসম্ভব। গত শুক্রবার রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্ব লুহান্স্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। মস্কোর দাবি ছিল, ইউক্রেন এই হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে রুশ সামরিক বাহিনীকে পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন পুতিন। যদিও ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের লক্ষ্য কোনো ছাত্রাবাস ছিল না, বরং তারা রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এই ঘটনার জের ধরেই রবিবার কিয়েভে এই ভয়াবহ হামলা চালালো মস্কো। সৃষ্টি ঘটক, ৭১।